নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে এক্সপো পলিটেকনিকে কাউন্সিলিং আপনারা কিভাবে করবেন, সঠিক চয়েস ফিলিং আপনারা কিভাবে করবেন, এর সাথে এখানে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসগুলি দেখাবো। এর সাথে কোন কলেজ আগে আপনারা রাখবেন, আপনার র্যাঙ্ক অনুযায়ী কতগুলি চয়েস ফিলিং দেবেন এবং র্যাঙ্ক অনুযায়ী বেস্ট চয়েস স্ট্র্যাটেজি কি হবে। এর সাথে আপনাদের সাধারণ যে জায়গায় ভুল হয়ে থাকে, অনেকেই কি করে থাকে যে কাউন্সিলিং এর সময় সাধারণ মিস্টেক করে থাকে, তার জন্য কিন্তু কলেজ পায় না। সেই সব মিস্টেকগুলি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন এবং সম্পূর্ণ গাইড কিন্তু এখানে আপনাকে করে দেব। সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। প্রথমে আমরা জানবো কাউন্সিলিং কি। কাউন্সিলিং হচ্ছে একটা প্রক্রিয়া যেটা র্যাঙ্ক অনুযায়ী আপনার ব্যাচ নির্বাচিত হয়, যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এরকম ব্যাচ নির্বাচিত হয়। এর সাথে আপনাদের কি বলে, যত ভালোই চয়েস ফিলিং করবেন সেই অনুযায়ী আপনাদের তত ভালো কলেজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। চয়েস ফিলিং আপনারা কিভাবে করবেন? চয়েস ফিলিং করার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে, পোর্টালে গিয়ে লগ ইন করবেন এবং গিয়ে আপনারা কি করবেন, তারপর কলেজ এবং ব্রাঞ্চ নির্বাচন করবেন এবং সবচেয়ে পছন্দের কলেজ আপনাকে প্রথমে রাখতে হবে, তারপর সেভ অ্যান্ড লক করতে হবে। অনেকেই কি করে, শুধু সেভ করে রেখে দেয়। এর জন্য কি হয়, আপনাদের কিন্তু ওটা সাবমিট হয় না এবং এর জন্য কলেজ আপনারা কিন্তু পাবেন না। সেই ভুল করে থাকলে কিন্তু একবার ভুল হয়ে গেলে তো আপনারা আর কলেজ পাবেনই না, তখন আপনাদের প্রাইভেট কলেজে ভর্তি হতে হবে। চয়েস ফিলিং এর স্ট্র্যাটেজি, এখানে কমপক্ষে আপনাকে 30 থেকে 50টি চয়েস দিতে হবে। যদি আপনি একটা পছন্দের কলেজ দিয়ে থাকেন তাহলে কিন্তু ভুল করবেন। এখানে আপনাদের ড্রিম কলেজ, গুড কলেজ এবং সেভ কলেজ, তিন ধরনের কলেজ কিন্তু রাখতে হবে। এর অনুযায়ী বলে দিই, এক্সাম্পল অনুযায়ী আপনাদের বলে দিই, আপনাদের র্যাঙ্ক যদি 14,000 হয়, অবশ্যই আপনারা গভর্নমেন্ট কলেজের পাশাপাশি গভর্নমেন্ট স্পন্সারও কলেজ রেখে দেবেন। তাহলে কি করবেন, অবশ্যই কিন্তু আপনারা এখানে কলেজ পেয়ে যাবেন। অবশ্যই প্রেফার বেশি পেয়ে যাবেন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল ব্রাঞ্চে, এখানে কিন্তু আপনারা প্রেফারেন্স বেশি পেয়ে যাবেন। কমন মিস্টেক যেসব বন্ধুরা করে থাকে এখানে চয়েস ফিলিং এর সময়, অবশ্যই এটা খেয়াল রাখবেন। অনেকেই কি করে 5টা থেকে 10টা চয়েস করে দেয়। এবার অনেকে কি করে, চয়েস করে লক করতে ভুলে যায়। এই লক করতে ভুললে কিন্তু আপনি কলেজ পাবেন না। চয়েস ফিলিং করার আগে আগের বছরে কাট অফ দেখে নেবেন, কোন কলেজে কত কাট অফ ছিল। এছাড়া আপনাদের বলে দিই, আপনাদের কোন কলেজে কাট অফ লাগবে, কোন ট্রেডের উপরে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সেখানে আমি কিন্তু বলে দেবো 2025 সালের কাট অফ কি ছিল, সেটা কিন্তু আমি জানিয়ে দেবো আপনাকে। এছাড়া বন্ধুরা, অন্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।